হ্যালো সবাইকে। তো আজকে আমি হাতে মাখা ছোটো মাছের চচ্চড়ি করব। আমি কিভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমি 4-5টা বড় মাছও ছিল, তো এগুলাকে আগে নুন হলুদ মাখিয়ে এগুলা ভেজে নেব। এই যে নুন হলুদ দিয়ে দিয়েছি। আর ছোটো মাছটা কিভাবে চচ্চড়ি করি তার জন্য আমি আগে কাঁচা লঙ্কা, টমেটো আর পেঁয়াজ কুচি কুচি করে কেটে নেব। আর কয়েকটা রসুনও দিব। রসুনের 4-5টা নিয়েছি, 4-5 কোয়া নিয়েছি। তো এই রসুনটা দিলে একটু ভালো লাগে, তার জন্য নিয়েছি আর কি। তো এইগুলিকে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। তো এর মধ্যে আমি তেল কড়াইতে দিয়ে দিয়েছি, যে ওই বড় মাছ কয়েকটা আছে 4-5টার মধ্যে, এগুলো ভেজে নেব আগে। ওটা রেডি হতে হতে সেটা ভাজা হয়ে যাবে। আর মাছটা মাখিয়ে আমি 10-15 মিনিটের জন্য আমি রেখে দেবো। ততক্ষণে ওই বড় মাছটা ভাজা হয়ে যাবে। তো আধাটা দেবো, পেঁয়াজটা বহুত বড় ছিল, তো মাছ যেহেতু অল্প, তো আধা পেঁয়াজ আমি মাখাতে দিয়েছি, আর আধা পেঁয়াজটা আমি পেস্ট করে দেবো। এটাতে অল্পই দেবো, বেশি পেঁয়াজ হলেও ভালো লাগে না। তো এই যে সব একলগে দিয়ে দিচ্ছি। আর রসুনটা মেয়েকে বলেছি অল্প মানে থেতো করে দিতে। তো আমি একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম, আর একটু এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়া, যেটা একটু লাল হয় দেখতে। কাঁচা লঙ্কা তো দিয়েছি ঝালের জন্য। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো কড়াইটা গরম হচ্ছে। আমি মাছগুলো আগে বড় মাছগুলো সব ভেজে নিয়েছি, ওই তেলের মধ্যেই দিয়ে দেব। আর এইখানে আমি অল্প পেঁয়াজ বাটা দিয়েছি, আর বাকি পেঁয়াজ বাটাটা আমি বড় মাছে রান্না করব। আর অল্প সর্ষার তেল দিচ্ছি। সর্ষার তেল আর অল্প যে রসুনটা থেতো করে নিয়েছি, যে রসুনটা দিয়ে দিচ্ছি। দিয়ে যে হাতে মেখে নিয়ে আমি অল্প টাইম এটা না রেস্টে রেখে দিয়েছিলাম। তো অল্প না 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম আর কি। তো ওইদিকে আমার বড় মাছটাও ভাজা হয়ে গেছে। তো এই যে ওই মাছের যে মাছটা অল্প তেল ছিল, ওইটার মধ্যে আমি মাছগুলো দিয়ে দিয়েছি, ছোটো মাছটা। তো এটা একদম স্টিমটা কমিয়ে, বেশিও কমানো যাবে না। বেশি কমিয়ে দিলে তা মানে সিদ্ধটা বয়েলটা বেশি হয়ে যায় আর মাছগুলো ভেঙে যায়। তো মিডিয়াম টু লো হিটে আর কি, একদম পুরো হাই ফ্লেমেও ছিল না। তো ওরকম করে আমি রেখেছিলাম। আর অল্প সামান্য চিনি দিয়ে দিয়েছিলাম। ওই চিনিটা অবশ্য আগে মাখানোর সময় দেওয়া দরকার ছিল, আমি ভুলে গিয়েছিলাম, সেটা পরে দিলাম। অল্প ধনিয়া পাতা দিয়ে নামিয়ে দিয়েছি। বাস এইটাই আমার আজকে রান্না। কেমন হয়েছে জানাবে। খেতে কিন্তু খুব ভালো টেস্ট হয়েছিল। আমি খাওয়ার পরেই রিভিউটা দিচ্ছি, মানে কথাটা আমি এডিটিং করছি। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। যারা আমরা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দেবে।